আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্ত। তাহলে আদারসুল আউয়াল প্রথম পাঠ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি চাবি, একটি বাতি, মিসবাহ মানে একটি বাতি, জিদারুন একটি প্রাচীর, একটি দেওয়াল, সারিরুন একটি খাট। এটা কি কঠিন হয়েছে? সহজ। বাচ্চা আছে প্রথম আসছে, কঠিন লাগে ইনশাআল্লাহ। তাহলে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট। এরপরে হাদা হাদিহি মানে ইহা বা এটি, ইহা বা এটি, যালিকা তিলকা উহা বা এটি সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন একটি কলম। বাস এই পর্যন্তই। তাহলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এইটুকু বুঝতে পারছি। বলেন আগা আগে আউলাই আউলাই মানে ওরা পরে আসবে ইনশাআল্লাহ। আউলাইটা বহু বছর চলে। তাহলে এই পর্যন্ত আমরা এই বইটা ইনশাআল্লাহ পড়ে আসি। এটা হলো মূলত একটু শব্দের অর্থ জানা, আর এটা যদি আমাদের সাথে সহযোগী থাকে তাহলে আমরা আমাদের যে ক্রিয়া শিখছি বা ভেদগুলো ওইটার সাথে আবার মিলে আমরা যে পড়াগুলো করছি এটা কোন জায়গায় আছে, আমাদের পড়াটা অনেক চলে গেছে। 112 পৃষ্ঠা বের করতে পারে, 112 বা 13 না না এই বই দ্বিতীয় খণ্ডে 112 পাইছি এখানে বলে তো 3টা খণ্ড আছে তাই না? জি 3টা খণ্ড। এই বইটাতে 3টা খণ্ড আছে, মাঝখানের খণ্ড কত পৃষ্ঠা? 112 সবার কাছে মনে হয় ঠিক পাইছে। এখানে কি আছে? আনতা তালিবুল জাকিয়ুন, হ্যাঁ পরের অংশ হাল তারিফু, তারিফু আরফা ইয়ারফু মানে চেনা, তাহলে তারিফু কিভাবে চেনা? আচ্ছা 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 তাহলে এটা একটা দাস লাগবে না? 1 9 শিখাইলে হবে 2 3 4 5 6 7 8 তাহলে 112 1 2 এটা 200 গেছে 112 এইভাবে 112 এটা তাসদীদ করে শিখতে হবে। 112 সবাই পেয়েছেন তো না? দ্বিতীয় খণ্ডে 112 এখানে হাল তারিফ নিচের অংশ হাল তারিফ কুদরা এই থেকে আমাদের পড়া আছে না? তারিফ আরফা এর বলছে না, তারিফ কোন সেটা? পানি খোলাকার শব্দ শব্দের অর্থ সব জানা নাই, সেটা ঠিক আছে। আচ্ছা এরপরে যদি দেখি 109 নম্বর পৃষ্ঠা 109 আদারসুর রাবে 109 এটা শুধু বোঝানো যে আমাদের পড়াটা কোন পর্যায়ে গেছে আপনারা বুঝতে পারছেন না। এই বইটা হাতে নিয়ে বুঝতে হবে আমরা আলহামদুলিল্লাহ কোন জায়গায় আছি। 109 কানা তাজিরু হাদিহি মাদিনাতি কানা হাদিহি তাজিরু হাদিহি মাদিনাতি রাজুলান বাখিলান জিদ্দান কানা ইয়াজমাউ কোন সেটা? কানা ইয়াজমাউ
সেটা واحد مذكر غائب وحذف إثبات فعل মাদি ইসতিমরারি তাহলে অর্থ কি হবে জমা জমা করা জমা মানে জমা করা একত্রিত করা তাহলে কানা ইয়াজমাউ মানে সে জমা করে সে জমা করতেছে আল মালা মানে মাল তাহলে কি অর্থ সে সম্পদ জমা করতেছিল ওয়ালা ইউনফিকুহু এবং সে তাকে ব্যয় করবে না এবং সে ব্যয় করতেছিল না ব্যয় করবে না তাহলে সে মাল জমা করতেছিল ব্যয় করতেছিল না এটা কে আগে করতে করছে পরে অর্থটা পারা গেল তার মানে আমরা এই দ্বিতীয় পাঠের এই পর্যায়েও অনেক কিছু আমাদের জানা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন কিন্তু দরকার হলো শব্দ অর্থ দরকার কি শব্দ অর্থ সেজন্য আমরা প্রথম দেখব এটা শুধু একটা সিম্বল আর কি যে আমাদের পড়াটা কোন পর্যায়ে গেছে তার আগের পৃষ্ঠা 108 at-tamrin আছে লাই ইয়াদউয়া লাই ইয়াদউয়া অর্থ কি লাই ইয়াদউয়া কোন সেটা লাই ইয়াদউ মানে হলো মানে এখন আসেনি তাই না কি তাই ওয়াহিদ মুযাক্কার গায় ওয়াহিদ মুযাক্কার গায় দায় মানে দোয়া করা আহ্বান করা ডাকা লামের কারণে জবর আসে লামের কারণে জবর তাহলে আমাদের ওদিকে যদি পড়াটা আগায় শুধু এই করে না পৃথিবীর যত আরবি আছে সব জায়গায় প্রায় বোঝা যাচ্ছে আপনি যে আরবিতে যান সেটা সৌদি আরব বা কুয়েত বা বাহরাইন বা যেখানে আপনার আরবি ওই গ্রামার থাকে লাইন ইয়াদউয়া সে একজন পুরুষ কখনোই ডাকবে না ইলাল মাসিয়াতি মাসিয়াত মানে পাপ পাপের দিকে সে কখনোই পাপের দিকে ডাকবে না লাইন ইয়ানসা আছে লাইন ইয়ানসা ইয়ানসা কি বললাম ইয়ানসা ভুল করবে না সে কখনোই ভুলে যাবে না সে কখনোই ভুলে যাবে না নাসিহাতাল মুআল্লিমি নাসিহাত উপদেশ মুআল্লিম মানে শিক্ষক সে কখনোই ভুলে যাবে না এখন আমরা একটু কোরআন পড়ে যাই তো আগামীতে যারা পিছনে থেকে আসছেন ইনশাআল্লাহ 9টার আগে চলে আসবেন আমরা কিছু আয়াত বলে আমাদের চেষ্টা আমাদের জন্য সেটা ওয়াইদা করাতাল কুরআন যখন আপনি কোরআন পাঠ করছেন জাআলনা বাইনাকা আপনি তখন আপনার মাঝে আমি করে দেই আপনার মাঝে ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা এবং তাদের মাঝে যারা ঈমান আনে না বিল আখিরাত আখিরাত প্রতি যারা ঈমান আনে না তাদের মাঝে করে দেই হিজাবান মাসতুরা পর্দা হ্যাঁ সতর ঢাকা সতর মানে ঢাকা ওইখান থেকে আসছে সতর ঢাকা সতর ঢাকা সতর মানে ঢাকা সতর মানে ডলার করে টাকা সতর নিজে সতর কিলো টাকা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা মাসতুরকে আবার না বলা যাবে না আবার তাহলে ওয়া হাফ আর ইদা ইসে এর জামান ইসে ইদা ইসে করাতা এটা হলো করাতে কোন সেটা এটা হলো ওয়াহিদ মুযাক্কার মুআদ্দিন বাহাস বাস ইসকে পহলে বাজি মুতাল পারো অর্থ মানে করো তুমি পাঠ করছিলে না না পাঠ করো পাঠ করছো সে সিগারা ওটা সিগারা
আপনাদের একটা মাথায় মনে রাখা, এটা না হলে কোরআন পড়তে গেলে সেটা আমাদের গেলে ভুল হতে পারে। সেটা হলো কোরআনে পড়ার সময় যখন আমরা শেখাতে আসবো তখন আমরা এটা খেয়াল করবো না যে এরকম করলে তো ভুল হয়ে যাচ্ছে কোরআনের অর্থ। আপনার এটা দরকার নাই, কারণ ওখানে আরো নানান নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনার জানা নেই বা আমার জানা নেই। সেই নিয়মগুলোর মধ্যে তার অর্থ তার জায়গায় ঠিকই চলে যাবে, কিন্তু আপাতত শেখা অনুপাতে আমার যেটা জানা সেটা বলতে হবে। তাহলে করাটা সে পাঠ করেছে না, তুমি তুমি পাঠ করেছো, তুমি পড়েছো বা আপনি পড়েছেন, বাস এই পর্যন্ত শেষ। এখন আপনি বলবেন পড়েছেন কিভাবে? তার আগে ইজা আছে, কি আছে? ইজা। আরবিতে নিয়ম হলো যখন ইজা আসবে ভবিষ্যতের অর্থ দেবে। তাহলে ওয়াইদা করাটা যখন আপনি পড়বেন পড়বেন, তাহলে এখনই পড়ছেন পড়বেন, এটাকে আপনাকে চিন্তা করা হয়েছে। এটা যা শেখা অনুপাতে তার জায়গাতে সে চলবে, এবং ওইটা কোরআনের যে অর্থ তারা এখানে অর্থ করেছেন ইত্যাদি তারা হিসাব করে করছেন। সেই জন্য আমরা ওই চিন্তা ভাবনা, এই চিন্তা করলে আমাদের শেখা বুঝতে পারবো মানে ওইটা নেওয়া যাবে না, ওইটা আলাদা মাথায়। শেখা যে লাইনে যাচ্ছে ওই লাইনে যায়, তারপরে কেন তাহলে কোরআনে এরকম অর্থ হলো তার উত্তর ওখানে আছে আলাদা। ওইটা করা, তাহলে করাটা আপনি পড়েছেন বা পড়বেন। এখানে বাংলা অর্থ আছে তুমি পাঠ করো, আমরা বললাম আপনি পড়েছেন মাঝি, এটা ঠিক। কেন ঠিক? এই শব্দটা ঠিক হবে, যদিও লেখক এখানে কেন দিলেন উনি এটা খেয়াল করছেন, এটা সাধারণ মানুষ পড়বে, অনেক মানুষ পড়বে, তো দুইটা মিলে মিলায় যে অর্থটা হয়েছে উনি সেইটাকে যেন এই শব্দের অর্থ পড়লে যেন আরবিতে পুরো টানা অর্থটা যেন মিলাতে পারে, হয়তো বা এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি দিয়েছেন। তার চেয়ে আরো ভালো হতো যদি অতীত দিয়ে দিতে, আরো ভালো হতো। তুমি পাঠ করেছো, আচ্ছা। পরে আবার যিনি সাধারণ মানুষ তিনি বলবেন এখানে আসলে অর্থ তুমি পাঠ করেছো, আবার নিচে যখন অর্থ তুমি পাঠ করবে, এটা কি লেখক কিছু বলে না, সে নিজেই জানবে আল কোরআন এসে ফেলল চিহ্ন কি জাআলনা জাআলনা, এটা জমা অর্থ মানে আমরা বানিয়েছি, আমরা বানিয়েছি, আমরা বানিয়েছি বা আমরা করেছি। বাইনা বাইনা বাইনাটা যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি এটা এসে ওয়া বাইনাল লাযিনা বাইনা আল্লাযিনা লা ইউমিনুনা লা ইউমিনুনা দুটা মিলাও ফেল সেটা এটা জমা মুজাক্কার হয়েছে বাহার বাসিকুল ফিলে মাদি মুতলাক কিছু কিছু সমস্যা আমাদের থেকেই যাচ্ছে। আমরা এর আগে বলছি, এটা আমরা সবাই আসলে আমরা বড় মানুষ, ভুল করার চেয়ে সঠিকটা দেরি করে বলা ভালো। ভুল করার চেয়ে আপনি সঠিকটা একবার বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ভুল করলে এটা লাই বলুন না, তাহলে নাফি ফিলে মাদি মুতলাক মাজুদ এই মাঝে তো না, এটা ভুল করে নাফি ফিল মুদারি মাজুদ মাজুদ আমরা জানি যে আলামত মুদারে পেশ এবং আইন কালেমায় জবর যদি থাকে তাহলে যে কোনো একটা ব্যতিক্রম ঘটলে মারো জবর থাকতেই হবে আলামত মুদারে। আপাতত পরবর্তী পরে একটা দেখা যাবে লা ইউমিনুনা, তাহলে কি ফেলে মুদারেটা মারুফ, কিন্তু ইসবাত না নাফি তবে নাফি ফিল মুদারে অর্থ তারা ঈমান আনবে না, তারা ঈমান আনে না, লা ইউমিনুনা তারা ঈমান আনে না। নিচের লাইন দেখে বললে কিন্তু লাভ কম। বিল আখিরাতি বা আল আখিরাত হিজাবান মাসতুরা, তবে ওয়াইদা জাআলনা বাইনাকা ওয়াইদা করাতাল কুরআন, যখন আপনি কোরআন করেন তখন আপনার মাঝে তাদের মাঝে যারা ঈমান আনেন আখিরাত প্রতি হিজাবান মাসতুরা, প্রচ্ছন্ন পর্দা। হিজাবান মানে পর্দা, মাসতুরা মানে আওয়াজ মতো। এখানে আপনি যখন কোরআন পড়েন, কোন কোরআন? যেই কোরআনের মাঝে উপদেশ রয়েছে, যেই কোরআনের মাঝে নসিহত আছে, যেই কোরআনটা হিদায়াত, যেই কোরআনের মাঝে ঈমানের আলোচনা আছে, যার ভিতরে প্রচুর কল্যাণ আছে, যার ভিতরে অনেক এলেম আছে, সেই কোরআন যখন আপনি পাঠ করেন তখন
তারা এটাকে গ্রহণ করতে চায় না। কি বলছেন? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা ঈমান আনেন আখিরাত প্রতি, তাদের মাঝে আমি পর্দার আড়াল করি, অর্থাৎ তাদেরকে এই কোরআন বোঝা থেকে তাদেরকে আড়াল করে। কোরআন থেকে তারা বুঝতে পারে না, পর্দা হয়, এবং এর হাকিকাত, এর যে বাস্তবতা, এর যে সঠিকতা, এটা থেকে তাদের মাঝে পর্দা হয়ে যায়, সঠিকটা নিতে পারে না, এবং এর বাস্তবতা সম্পর্কে বুঝতেও পারে না, এবং এই কোরআন যেদিকে তাদেরকে ডাকে সেই দিকে তারা আসে না, তার প্রতি ঈমান আনে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে হিজাবান মাসতুর। হিজাব শব্দ বলেছেন, আবার মাসতুর। হিজাব মানে পর্দা, তাই না? হিজাব করা নেই মানে কি? পর্দা করা মানে হিজাব, পর্দা। হিজাব দোকানে আছে, তাই না? হিজাব, হিজাব পর্দা, মাসতুর মানে পর্দা, সাতার, শত ঢাকা, যেটা ঢাকা সেটা ঢেকে রাখা। তো হিজাবের মানে পর্দা, মাসতুরের মানে পর্দা, দুটাতেই বললেন যে হিজাবান মাসতুর, পর্দা দেন। অর্থাৎ এখানে দুইটা দিক আছে অর্থে। একটা দিক হলো যে এমন পর্দা দেন যেন অতি পর্দা হয়ে যায়, অতি ঢাকনা হয়ে যায়। এই জন্য হিজাবান মাসতুর, এর আধিক্যতা চূড়ান্ত পর্যায়ে পর্দা তার মাঝে হয়ে যায়, ফলে আর তারা ঈমান আনতে পারে না, হিদায়াত পায় না। হিজাবান মাসতুর, যত রকমের চূড়ান্ত হিজাব দিয়ে দেন। কাছাকাছি ওয়ার্ড, মানে কাছাকাছি অর্থাৎ দুটো শব্দ একসাথে বলছে, কাছাকাছি দুটো একসাথে বলছে, আধিক্যতা বোঝানো। এটা আরেকটা আছে হিজাবান মানে পর্দা, মাসতুরান মানে গোপন করা। গোপন পর্দা অর্থাৎ এমন পর্দা দেওয়া হয় যা আপনি দেখতে পারেন না। আল্লাহ তাআলা পর্দা দেন, কিন্তু এমন পর্দা যেটা দেখা যায় না, যেটা কি গোপন আছে। দুইটা অর্থ, পর্দাটা অতি দৃঢ়ভাবে দেওয়া, এবং পর্দা এমন ভাবে আল্লাহ তাআলা দেন যাতে তোমরা দেখতে পাও। হিজাবান মাসতুরা। সুতরাং এখানে আল্লাহ তাআলা আলাদা হিজাব এবং মাসতুর দুইটা শব্দ একসাথে নিয়ে আসলেন কেন? তার একটা ফায়দা। হিজাবান মাসতুরা। ওয়াজআলনা ওয়াজআলনা আলা কুলুবিহিম, তাহলে ওয়া জাআলনা জাআলনা ফেল তো দেওয়া হয়, সেটা কি? আমরা বানিয়েছি, আমরা বানিয়েছি, আমরা করে দিয়েছি। আলা কুলুবিহিম, হিম কুলুব, বহুবচন হিম, তারপর কুলুবিহিম, ইসমের কি চিহ্ন আছে? একটা বহুবচন, আরেকটা মুদাফ, আকিদাতা, ইসম থেকে এসে কি চিহ্ন? এবং বহুবচন কি নাম করেছেন? আকিদা। আই ইয়াফকাহুহু, এটা ফেল, আন আনলো ফাস, ইয়াফকাহু ফেল, ফেল, আন এসে নুনটা ফেলা আছে। আই ইয়াফকাহুনাহু ছিল, ইয়াফকাহুনা, এটা আমরা বুঝতে পারছি দেখো নাকি? আই ইয়াফকাহুনাহু, আজকে পর নাম দিয়ে কিন্তু একই কাজ। তারা বুঝলো না। ইয়াফকাহুহু, বুঝবে, তারা এটা বুঝবে, এই বুঝা থেকে তাদেরকে পর্দা রাখা। আইয়াফকাহু ওয়া হারফ ফি আযানিহিম, হিম ওয়াকরান, ওয়া হারফ ইযা যাকারতা فعل ذكرت اسم العام سجا ربك، رب اسم كا في القرآن اسم وحده وحده اسم هو اسم وحد মূলত ওয়া শব্দ একটাই শব্দ, ওয়াল্লাহ
কোন সেকেন্ড? এটার মধ্যে ফেল এটা এটা ফেল, এটা মূলত ওয়াল্লাহু ধরে ওয়াল্লাহ আল্লাহ কোন সেকেন্ড? মানে क्या फॉन्ट बोला না फॉन्ट बोले জামা जमा में মামা দিয়ে মদরে দেয় ওয়াল্লাহু ওয়াল্লাহু রমদাকা আলা আদবারিহিম নুফুরা তাহলে ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআন ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিদাতান আইয়াফ আমি তাদের অন্তরের উপরে আবরণ দেই, হয়তো ঢাকনা দিয়ে দিই আবতিয়া আইয়াফকাহু ওয়া বুঝতে অফি আযানিহিম আর তাদের কর্ণে দিই ওয়া করণ বধিরতা ভারী ওয়াইদা যাকারতা আর যখন আপনি স্মরণ করেন রব্বাকা আপনার রবকে ফিল কোরআনে ওয়াহদাহু এক আল্লাহকে, আপনি যখন একমাত্র তাকে যখন স্মরণ করেন ওয়াল্লাহু তারা মুখ ফিরে নেয় আলা আদবারিহিম তাদের পিছনের দিকে নুফুরান পলায়ন করে এবং ঘৃণার সাথে ক্রোধ নিয়ে কবল তাদের রাগ ঘৃণা নিয়ে তার পিছনের দিকে পালায়। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেনে দেন, এই আল্লাহ তাআলা আবরণ দেন কাদের? এই বুঝতে আবরণ, অর্থাৎ যারা কোরআনের প্রতি ঘৃণা রাখে, কোরআনকে গ্রহণ করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং তাদের বুঝের মাঝে আল্লাহ তাআলা আবরণ তৈরি করে দেন, ফলে তারা কোরআন বুঝতে পারে না। আমরা যদি কোরআন মুখী না হই, কোরআনকে শেখার জন্য চেষ্টা না করি, কোরআন থেকে পালানোর চেষ্টা করি, তাহলে আর এলেম আসবে না, কোরআন সম্পর্কে জানা হবে না। এটা একটা মারাত্মক পাপ। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ কোরআন বুঝতে যেন আমার মাঝে কোনো বাধা না হয়, আমার অন্তর যেন কোরআন মুখী থাকে, গ্রহণ করার ইচ্ছা পোষণ করে থাকে, সবসময় আগ্রহী হয়। আলা কুলুবিহিম আকিদাতান আইয়াফকাহু ওয়া বুঝতে অফি আযানিহিম ওয়াকর এবং তাদের কানে থাকবে বধিরতা। আর কোরআন বোঝার সাথে সম্পর্ক অন্তরে, অন্তর যদি ভালো না হয় তাহলে কোরআন বুঝতে পারবে না। অন্তর ভালো করা কোরআন বোঝার জন্য জরুরি। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু, যখন আপনি আপনার রব এক রবকে ওয়াহদাহু তার এক, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু, এক আল্লাহকে যখন আপনি স্মরণ করেন ওয়াল্লাহু তখন তারা মুখ ফিরে নেয়। তাহলে বোঝা গেল যে শয়তানকে তাড়ানোর অন্যতম কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তখন তারা চলে যায় পিছন ফিরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি এখানে জুলুম করেছেন? না, মূলত তারা কোরআনের প্রতি ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে, এইগুলো হলো তাদের অপরাধ। আল্লাহ তাআলা বলেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা নিজেদের উপরে যখন জুলুম করেছে, অর্থাৎ ঘৃণা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনকে ঘৃণা করেছে, এর যে হিদায়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এসেছেন যা তাদের বলতেন সেটার প্রতি ঘৃণা করেছে এবং সেটাকে অবজ্ঞা করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই মোহরটা মেরে দিয়েছে। যেহেতু তারা এটা চায় না, ফলে এটার কারণে তাদের উপরে মোহরের কারণ হয়ে গেছে। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।